আসসালামু আলাইকুম। আমি রেসিপি বাই বৃষ্টি কিচেন থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করে দেখাবো গরু মাংসের বিরিয়ানি রেসিপি। খুব সহজ, আপনারা গরু মাংস দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন, এই বিরিয়ানিটা। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা খুব ঝটপট ভাবে বাড়িতে এই গরু মাংসের বিরিয়ানিটা তৈরি করে নিতে পারেন। এখন সবারই কম বেশি ফ্রিজে গরু মাংস আছে, তাই আপনারা খুব সহজেই গরু মাংস দিয়ে এই বিরিয়ানিটা তৈরি করে নিতে পারেন। পুরান ঢাকা স্টাইলে আজকে এই বিরিয়ানিটা তৈরি করে দেখাবো। সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বিরিয়ানিটা তৈরি করার জন্য এখানে আমি বিরিয়ানি মশলাটা তৈরি করে নিয়েছি। আমি ঘরেই বিরিয়ানি মশলাটা বানিয়ে নিয়েছি। এই বিরিয়ানি মশলার মধ্যে রয়েছে দারচিনি, এলাচ, তারপর মৌরি, তেজপাতা, তারপর হচ্ছে আপনার গোলমরিচ, জৈতি, জায়ফল, সব ধরনের মশলা এখানে রয়েছে। আমি মশলা একটু হালকা তেলে ব্লেন্ড করে নিয়েছি। শুধু তেজপাতাটা আমি ব্লেন্ড করিনি, সেটা আমি একটু আস্তে আস্তে রেখেছি। আর দারচিনি, এলাচটা আমি কিছুটা ব্লেন্ড করেছি, কিছুটা আস্ত রেখেছি। আমি এখানে 2 কেজি পরিমাণের মতো আমি গরু মাংস নিয়েছি। গরু মাংসটা আমি খুব ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে। 2 কেজি মানে আমি এখানে 2 কেজি গরু মাংসের আন্দাজে আমি মশলাটা তৈরি করে নিয়েছি। এখানে আমি প্রায় মেজারমেন্ট কাপের 1 কাপ মতো হবে এই মশলাটা আমি যে তৈরি করে নিয়েছি। আপনারা যতটুকু মানে মাংস দিবেন, যতটুকু চাল দিবেন বিরিয়ানি রান্না করার জন্য, সেই অনুযায়ী আপনারা মশলাটা বাড়িতে তৈরি করে নেবেন। বিরিয়ানিটা তৈরি করার জন্য এখানে আমি একটা বড় হাঁড়ির মধ্যে আমি পরিমাণ মতো 1 কাপ বা 1.5 কাপের মতো আমি তেল দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম 2 কাপের মতো পেঁয়াজ কুচি। সবসময় বিরিয়ানি রান্না করার জন্য আপনার তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে খেতে খুবই মজা লাগে। পেঁয়াজটা আমার যখন একটু ব্রাউন কালার হয়ে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুন আমি একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা আমি একসাথে দিয়ে দিলাম। আপনারা চাইলে আলাদাও দিতে পারেন। আদা রসুনটা দেওয়ার পর আমি পেঁয়াজের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা সেই গরু মাংসগুলো আমি একটু মিডিয়াম সাইজ করে নিয়েছি। বেশি বড় না বেশি ছোট না, আমি মিডিয়াম সাইজ করেছি। আপনারা চাইলে আরো ছোট কাটিংও করে নিতে পারেন বা বড় কাটিংও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। বিরিয়ানির জন্য আমি মনে করি একটু মিডিয়াম সাইজটা পারফেক্ট। তারপর আমি যে বিরিয়ানি মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা আমি এই মাংসের মধ্যে দিয়ে দিলাম। পুরোটাই আমি দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম 1 কাপের মতো টক দই। তারপর আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি এই বিরিয়ানি যে মশলা আমি বাড়িতে তৈরি করে নিয়েছি, সেই মশলার যদি রেসিপিটা চান তাহলে আমাকে একটি কমেন্ট করে জানাতে পারেন। আপনারা যে কোনো মানে মুদির দোকানের মধ্যে যে রাঁধুনি রেডিমেক্স বিরিয়ানি মশলা প্যাকেটটা পাওয়া যায়, সেটা আপনারা সরাসরি এই বিরিয়ানি রান্নার মধ্যে ব্যবহার করতে পারেন। সেই মশলা দিলেও স্বাদ অনেক ভালো আসে, বিরিয়ানিটা খেতে অনেক ভালো লাগে। আমি আজকে যেহেতু মানে আমি ঘরেই মশলাটা তৈরি করে নিয়েছি, তাই আমি বাইরে প্যাকেট মানে রাঁধুনি রেডিমেক্স বিরিয়ানি মশলাটা আর ইউজ করি নাই। আমি ঘরের মধ্যে মশলাটা বানিয়ে নিয়েছি। যদি এই মশলা রেসিপি চান তাহলে একটি কমেন্ট করে জানাবেন। এখন আমি মাংসটা মধ্যে একটু সামান্য মানে 4-5টা মতো আমি কাঁচামরিচ ব্লেন্ড মানে পাটে আমি এটা বেটে রেখেছিলাম, সেটা আমি এই মাংসটার মধ্যে দিয়ে দিলাম। কাঁচামরিচটা একটু বেটে দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আপনারা চাইলে আস্ত কাঁচামরিচও দিতে পারেন, কোনো সমস্যা নেই, বা বেটেও দিতে পারেন। আমি আজকে বেটে দিয়েছি কারণ টেস্টটা খুব ভালো আসবে, একটু হালকা ঝাল ঝাল হবে।
আমি কাঁচামরিচটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি। তারপর একটা ঢাকনা দিয়ে খুব সুন্দরভাবে ঢেকে দিয়েছি। আমি মানে ঢাকনাটা উঠিয়ে 5 মিনিট পর পর একটু নেড়ে দিচ্ছি যাতে তলাতে লেগে না যায়। গরু মাংস সিদ্ধ হতে একটু টাইম লাগে, তাই আপনার একটু সময় নিয়ে এই কাজটা করবেন। একটু সময় নিয়ে কষাবেন, তাহলে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর পর ঢাকনাটা সরিয়ে একটু নাড়া দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নাড়া দিয়ে দিতে হবে যাতে তলাতে না লেগে যায়। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা আগে থেকে করে রেখেছিলাম, সেখান থেকে আমি কিছুটা পরিমাণ এখন মাংসের মধ্যে দিয়ে দিলাম, বাকিটা আমি পরে ইউজ করব। পেঁয়াজ বেরেস্তাটাও দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে বিরিয়ানির মধ্যে। আজকে ভিডিওটি যদি দেখে আপনারা বাড়িতে একবার হলো ট্রাই করেন, তাহলে আশা করি আপনাদেরও রান্না খুব ভালো হবে, সবাই আপনার রান্না প্রশংসা করবে। আমার রেসিপি দেখে হুবহু ফলো করলে আশা করি নিরাশ হবেন না। এরকম হুবহু আমার রেসিপি ফলো করে রান্না করলে আপনাদেরও রান্না খুবই ভালো হবে, মজার হবে। কথা বলতে বলতে আমার মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এই মশলার মধ্যে আমি পোলার চালটা ভেজে নিব। এখন আমি মাংসগুলো আমার উঠানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে মশলার মধ্যে চালটা খুব ভালোভাবে ভেজে নিব। আমি এখানে আজকে চিনি গুঁড়া পোলাও চাল নিয়েছি, আপনারা যে কোনো ধরনের পোলাও চাল ইউজ করতে পারেন, কিন্তু আমি মনে করি বিরিয়ানি রান্না করার জন্য চিনি গুঁড়া পোলাও চালটা খুবই ভালো, বা পোলাও রান্না করার জন্য চিনি গুঁড়া পোলাও চালটা মানে অনেক সুন্দর হয়। পোলাও বা বিরিয়ানি রান্না করলে খুব ঝরঝরে হয়। আমি এখানে 1 কেজি পোলাও চাল নিয়েছি। আমি 2 কেজি মাংসের জন্য 1 কেজি পোলাও চাল নিয়েছি। সবসময় মানে চালে থেকে মাংস পরিমাণটা একটু বেশি দিতে হয় বিরিয়ানির মধ্যে। চালটা আমি একটু 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে মানে মিশিয়ে রাখা আমি কিছুটা গুঁড়ো দুধ মিশিয়ে রেখেছিলাম। সেই গুঁড়ো দুধটা একটু পানির সাথে মিশিয়ে তারপর আমি এই পোলাও চালটার মধ্যে দিয়ে দিলাম। এখন পোলাও চালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, প্রায় 10 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 4 গ্লাসের মতো পানি। আপনারা সবসময় দেখেন, যারা আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন যে আমি সবসময় এই গ্লাসটা দিয়ে পানি মেপে দিই পোলাওর মধ্যে। আমার আগে 2টা রেসিপি ছাড়া আছে, ডিম পোলাও রেসিপি এবং মুরগি বিরিয়ানি রেসিপি, সেই ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন। 1 কেজি চালের জন্য আমি এখানে 4 গ্লাস পানি দিয়েছি। পানিটা মানে বিরিয়ানি বলেন তারপর পোলাও বলেন, আপনার পানিটা যদি পারফেক্ট হয় তাহলে আপনাদের পোলাও বা বিরিয়ানি খুব সুন্দর ঝরঝরে হবে। আমার মতন যদি আপনারা মানে 1 কেজি চালের মধ্যে 4 গ্লাস পানি অ্যাড করেন, তাহলে আপনাদের বিরিয়ানি বা পোলাও খুব সুন্দর ঝরঝরে হবে। আপনারা যদি চাল আরো বাড়িয়ে নেন তাহলে একটু আরো পানিটা বাড়িয়ে দিবেন। যতটুকু চাল নেবেন তার ডাবল পরিমাণ পানি দিবেন। দেখেন আমার পানিটা আমি এখানে গরম পানিটা ইউজ করছি, আপনারা চাইলে নরমাল ঠান্ডা পানিও দিতে পারেন। আমি এখানে গরম পানিটা ইউজ করছি। গরম পানিটা ইউজ করলে বিরিয়ানিটা আরো সুন্দর ঝরঝরে হয়। আপনারা ট্রাই করে দেখতে পারেন এবং আমার এই টিপসটা ফলো করে দেখতে পারেন। আমার বিরিয়ানিটা মানে পানিটা পুরোপুরি বলক চলে আসছে, আমি গরম পানি দিছি তাই জলদি আমার পানিটা বলক চলে আসছে বিরিয়ানির মধ্যে। তারপর আমি এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর কিছুটা কেরা জল দিয়েছি, কিছুটা গোলাপ জল দিয়েছি। চেষ্টা করবেন গোলাপ জল এবং কেরা জলটা অবশ্যই দেওয়ার জন্য, তাহলে বিরিয়ানির মধ্যে ফ্লেভারটা খুব সুন্দর আসে। ঢাকনা দিয়ে রেখেছিলাম মানে 5 মিনিটের জন্য।
চুলার একবারে লো হিটে রেখেছিলাম, একবারে কম আঁচে রাখতে হবে। ঢাকনা উঠিয়ে দেওয়ার পর আমি একটু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি বিরিয়ানিটা, যাতে তলাতে বেশি না লেগে যায়। তারপর আবার ঢাকনা দিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য, দমে রেখেছিলাম, চুলাটা একবারে কম আঁচে রেখেছিলাম। তারপরে আমি এখন আবার ঢাকনা সরিয়ে 10 মিনিট পর আবার একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আমার এখানে প্রায় বিরিয়ানিটা হয়ে গেছে। এখন আমি মাংসগুলো বিরিয়ানিটার মধ্যে দিয়ে দিব। এখন আমি খুব ভালোভাবে মাংসের সাথে বিরিয়ানিটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা খুব ঝটপট ভাবে বাড়িতে এই বিরিয়ানিটা তৈরি করে নিতে পারেন। যে কোনো ছুটির দিনে বা বাচ্চারা খেতে চাইলেও সেজন্য আপনার বাড়িতে খুব ঝটপট এই বিরিয়ানিটা তৈরি করে নিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। প্লিজ ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন এবং প্লিজ বেশি বেশি শেয়ার করবেন। আর যদি ভালো লাগে তাহলে একটি কমেন্ট করে জানাবেন। আপনাদের লাইক আর সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহ দেয়। দেখেন আমার বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে। আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে দিয়েছিলাম। এখন আমি খুব ভালোভাবে বিরিয়ানিটা মিশিয়ে নিব। দেখেন আমার বিরিয়ানিটা কত ঝরঝরে হয়েছে। আপনারা চেষ্টা করবেন বিরিয়ানির মধ্যে মানে অবশ্যই একটু গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বিরিয়ানিটা আরো সুন্দর ঝরঝর হবে। আর বিরিয়ানির চালটা যখন ভাজবেন এটা খুব ভালোভাবে ভাজবেন, তাহলেও বিরিয়ানিটা খুব ঝরঝরে হয়। এখন আমি এর মধ্যে লাস্ট পর্যায়ে একটু দিয়ে দিলাম 4-5টা আলু বোখরা। এখন আমি খুব ভালোভাবে তলা থেকে একবারে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব দমে। চুলাটা আমি অফ করে দিয়েছি। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। এটা প্লেটের মধ্যে আমি খুব সুন্দরভাবে পরিবেশন করে নিলাম। কেউ যদি কোনো রেসিপি চান তাহলে আমাকে একটি কমেন্ট করে জানাতে পারেন। আমি পোলাওর মধ্যে কিছুটা আমি শসা, টমেটো, লেবু দিয়ে দিব সুন্দর দেখার জন্য। সবাই প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি খুব ভালোভাবে মানে বিরিয়ানিটা পরিবেশন করে নিচ্ছি।